ওনার মেয়ে গুণী সুন্দরী, অন্ধ ছেলের সাথে ওনার মেয়ের বিয়ে দিতে চাননি না। চারুর মতো ঘর আলো করা বউ পাবো বলে আমি এই শর্তে রাজি হয়ে গেছিলাম। চুমকির সম্বন্ধ ভেঙে গেছে, সে আর এমন কি কথা? অমন করে বলো না গো, আমার বোনটা কত কষ্ট পেল বলো তো। মাও যে খুব কষ্ট পেল, ছোট মেয়ে বলে কথা, আর চুমকি আমাদের খুব আদরে। আপনি আমাকে ব্যবহার করলেন চারু, আমার ভালোবাসার সুযোগ নিয়ে আপনি নিজের বোনের ফিউচার সিকিউর করলেন, আমাকে হাসির পাত্র বানালেন। আপনার ভালোবাসা তাহলে দয়া ছিল, যেটাকে আমি ভালোবাসা ভেবে ভুল করেছিলাম। ভুল, মস্ত বড় ভুল। দাদু ভাই খুব জোর ব্যথা পেয়েছে আমার জামাই বাবা জীবন। আজ কি একটু তুমি পড়ে গেলে কি করে? হ্যাঁ, কি করছো তুমি? কি হলো তোমার আর্য? এভাবে তো কোনোদিনও পড়ে যাও না। হোঁচট খেলাম মা, খুব জোরে। সে কি কথা? ব্যথা পাওনি তো? পেয়েছি ঠাম্মি, কিন্তু সেই ব্যথা যে আমি মনের কত গভীরে পেয়েছি তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ঠাম্মি। কিন্তু আর্য, এভাবে তো তুমি কোনোদিনও পড়ে যাওনি। এরকম চেনা জায়গায় কখনো তো হোঁচট খাওনি। আজ কি হলো তোমার? চেনা জায়গা বদলে গেলে ওটা অচেনা হয়ে যায়, আর অচেনা জায়গা তো হোঁচট খাবোই, সেটা তো স্বাভাবিক মা। দাদু ভাই, তোমার কথাগুলো কেমন কেমন শোনাচ্ছে। তোমার জায়গাটা অচেনা মনে হচ্ছে কেন? তা তো লাগবেই ঠাম্মি। তোমার দাদু ভাই এতদিন স্বপ্নের মধ্যে বাঁচত, এই প্রথমবার বাস্তবে মাটিতে পা রাখলো। তুমি এত অবাক হচ্ছ কেন মা? তুমি তো জানোই জীবন সবসময় মানুষকে স্বপ্ন থেকে বাস্তবে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এটা তো বাস্তব, এটা তো নিয়ম। বেশি দিন স্বপ্নের মধ্যে থাকা যায় না মা, থাকা যায় না। বৌমা, দাদু ভাই নতুন জীবন শুরু করতে যাচ্ছে, নতুন জীবনে ঢুকতে যাচ্ছে, সংসার জীবন। চিন্তা তো একটু হবে, কি বলো দাদু ভাই? আর্য, তুমি কেন এত টেনশন করছো? আমরা তো আছি তোমার কাছে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, এখন থেকে চারু আছে তোমার পাশে। ও তোমার পাশে থাকলে দেখবে সব বিপদ তুমি হাসতে হাসতে পেরিয়ে যাবে। আমি বলছি তোমায়, আমার উপর ভরসা রাখো। এবার শুতে যাও আর্য, চারু তোমার জন্য অপেক্ষা করছে। আমার যার কারোর জন্য অপেক্ষা নেই মা। এই তো সেদিন গুরুজি বিয়ের ডেট দিলেন, তারপর আমরা বিয়ের প্রিপারেশন শুরু করলাম, আর আজ ফাইনালি বিয়েটা ওভার হয়ে গেল। কিন্তু এবার না আমার একটু মন খারাপ হচ্ছে। ছোট বৌদি, তোমার শাড়িটা ভাঁজ করে দিয়েছি, এবার তুমি শুয়ে পড়ো কেমন? আর শোনো, আজ কিন্তু আবার বই পড়তে যেও না, তাড়াতাড়ি শুয়ে পড়ো।
অবশ্য ছোটদা ভাই তোমাকে বই পড়তে অ্যালাউ করলে তবে তো। কিরে? হ্যাঁ তাই তো, এইবার তো যাও। আর কতক্ষণ থাকবে এখানে? হ্যাঁ, কি মুশকিল, চোখের মতন এই ঘরে বসেই আছে তখন থেকে। দেখ ছোটদা ভাই, ছোট বৌদি, মা তোমাদের জন্য দুধ পাঠিয়েছে, তোমরা কিন্তু এটা খেয়ে নেবে। মা কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে। ঠিক আছে, এবার তাহলে আমি যাই। ছোটদা ভাই, গুড নাইট। এখনই যাচ্ছিস কেন? একটু বসে যা। আরে তুই কি বলছিস ছোটদা ভাই? দাদা ভাই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর তুই বলছিস কিনা আর একটু বসে যেতে। আচ্ছা, আজকেও তো সব বন্ধুরাই পার্টিতে এসেছিল, তো কি যেন একটা নাম, তার সাথে তো। আরে দাঁড়া দাঁড়া, সব পরিচয় কাল করিস বাবা। উফ, তুই না। ছোট বৌদি শোনো না, তুমি একটু ওকে মানুষ করো, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট রে ছোটদা ভাই। আর শোন, দুধটা কিন্তু খেয়ে নিস। আপনি হয়তো ঘুমিয়ে পড়েছেন চারু, খুব ভালো হয়েছে আপনি ঘুমিয়ে পড়েছেন। আজ রাতটা অন্তত আপনাকে ফেস করতে হবে না। আপনি এসে গেছেন? আমি না একদম বুঝতে পারিনি, দেখুন না চোখ লেগে গেছিল। রাধা মাধবকে প্রণাম করলেন? আপনার মায়ের সাথে কথা হলো আপনার? ভাগ্যিস মায়ের সাথে দেখা হলো, তাই তো এত বড় ভুল ভাঙলো আমার। আপনার আসতে এত সময় কেন লাগলো? হ্যাঁ চারু, অনেকটা সময় লেগে গেল। সত্যিটা জানতে আমার অনেক দেরি হয়ে গেল চারু। আপনি চুপ করে আছেন কেন? আপনি টায়ার্ড, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। কোথায় যাচ্ছেন আপনি? ছাদে। ছাদে? এত রাতে ছাদে কেন যাচ্ছেন? আপনার কি শরীর? প্লিজ, আমার জন্য আপনাকে এত ভাবতে হবে না। কিন্তু ওনাকে কেমন যেন অশান্ত দেখাচ্ছিল। আপনি সারা রাত ছাদে ছিলেন, এবার যদি আপনার শরীর খারাপ। বললাম তো, আপনাকে আমার ব্যাপারে আর ভাবতে হবে না। ঝিরে বাতি